বিজ্ঞান অঙ্কের মাস্টার কোনখানে ফিরে আসছে, এবারে কোনো ঝঞ্ঝট করবো না, ঝামেলা করবো না, লম্বা চওড়া বলবো না, একবার সহজ করে সরল করে। কি 5টা আর এই একটা 6টা কাজ করলে জান্নাতুল ফেরদাউসে যাবে। মায়েরা, বোনেরা, ভাইরা সবাই বলুন করবো ইনশাল্লাহ। কটা কাজ? 6টা। কোথা থেকে বলবো? কোরআন শরীফ। কোরআন শরীফ কালটাই শোনাচ্ছিলাম। অনেক মাস্টারমশাই ছিল, অনেক পণ্ডিত ছিল। আমি বললাম উপনিষদে আছে। উপনিষদে কি আছে? অং বং গচ্ছতে গচ্ছতম নমস্তে নমস্তম নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশম ভেদ যথা সুখবন্ত বনম দুঃখম দুঃখবন্ত বনম সুখম ন লভেতে না। লোকে মনে করলো পুজো হচ্ছে রাতের বেলা, বাকিটা থাক না, বলে দেবো। ন লভেতে নিত্যম সুখম ন লভেতে নিত্যম দুঃখম। উপনিষদের কথা কত সুন্দর জানেন। এই পৃথিবীতে কেউ চির সুখী নয়, কেউ চির দুঃখী নয়। নবীনন্দিত জীবনম মরণ কাল প্রতীক্ষেত নির্দেশম এই তো কথা বলছে। পৃথিবীটা কেমন? ভিক্ত যেমন মুনিবের আদেশের অপেক্ষা করে। এই বাবা, ভিক্ত যেমন মুনিশের আদেশের অপেক্ষা করে, তেমনি তুমি আল্লাহর ডাকের অপেক্ষা করে থাকো। গাড়ি, বাড়ি আর মোবাইল আর ভালোবাসার প্রেম আর দুনিয়া, এতে মগ্ন হইও না। একটা মেয়ে ছেলে বাসায় যাবে, তার এইদিকে একটা মোট, এইদিকে একটা মোট, বগলে একটা মোট, কোলে একটা ছেলে। বাসের কন্ট্রাক্ট বলছে এই বাসটা বাসা করা যাবে না, তেমন ওকে নিবে না। ওকে নিলে আর প্যাসেঞ্জার ধরবে না। এইটা কিছু বুঝলেন? এই মেয়েটার 5টা মুখ। আপনার মুখে? হ্যাঁ, এই মেয়েটার 5টা মুখ কিছু বুঝলেন? কথা বলে না। যে বেশি দুনিয়া লেপটিয়ে নিবে তার মরণ কষ্টর সাথে হবে। বাসে চাপতে কষ্ট, নামতে কষ্ট, যদি 5টা মোট থাকে। বুঝলেন না? এটা কোথায় আছে? কোরআন শরীফে। এখন উপনিষদ বলছি নবীনন্দিত জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশম ভীত যথা সুখবন্ত বনম দুঃখম দুঃখবন্ত বনম সুখম। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। এটা কি বললাম? উপনিষদ। এবারে কোরআন বলছি ইন্নামাল উসরি ইসরা, ইন্নামাল উসরি ইসরা। 30 পারা। কোথায় যাচ্ছে ভাই? এদিকে এসো। না না, এরকম করলে হবে না। আপনি ঘর চলে যান, না হলে বসুন। উঠে পার, আমি কথা ভুলে যাব। এটা যাত্রার ঠিক আল্লাহ। বস চুপ করে। সকালে করে বিয়ে হবে, ভালো বউ পাবি, বস। ওয়ানগুলো শোন, উঠেই না। এই যে কি বলছিলাম, কোরআন শরীফ ইন্নামাল উসরি ইসরা, ইন্নামাল উসরি ইসরা। 30 পারা। আজ সুখ, কাল দুঃখ, কাল দুঃখ, পরশু সুখ। এটা পৃথিবীর নিয়ম, আল্লাহ সাজানো। আপনারা কি বলছেন বলুন? কথা বলে না। কত এমএলএ এমপি এখানে। আবার এটা কত দূরে বাবুনি শুনতে হবে নি? অনেক এমএলএ এমপি। স্যার ভালো আছে, আপনার বাড়িতে সব ভালো, আপনি এবছর বিধায়ক হয়েছেন, এটা দিন 5-এ। তারপরে যদি শুনছি জেলে আছে, আন্ডারপ্যান্ট করে প্যান্ট খুলে নিয়েছে। হাসছেন যে। কেউ চিরদিন দুঃখী নয়, কেউ চিরদিন সুখী নয়। অনুব্রত শুধু বীরভূমের নয়, এলাকাটা কোথায় কাঁপিয়ে দেয়। জেলখানায় হাত আবার একদিন এসে ফোটানি করবে। কেউ চিরদিন দুঃখী নয়, কেউ চিরদিন সুখী নয়। আপনারা কি বলছেন? এখান থেকে শ্রোতা কত দূরে? এটা কোথায় বসে আছে? বীরভূমে। শ্রোতা করে দেখতে পেয়েছি। শ্রোতায় রাজবাড়ি আছে, রাজবাড়ির দেয়ালে গাছ বেরিয়ে গিয়েছে, আর কুকুরে প্রস্রাব পায়খানা করছে। যেদিনে রাজারা ছিল, দুটো হাতে করে এইরকম করে যেতে হতো। আমি এই আরেকটা প্রমাণ দিচ্ছি আর কি। কেউ চিরসুখী নয়,
কেউ চিরজীবী নয়। আপনাদের মধ্যে কে কি বলছেন বলুন, কথা বলুন গো। না এখানে এখানে গায়ে চিরদিন সুখী, খালি একবার দাঁত কোন কোন করলেই দেখবেন কি করছো। আল্লাহ কি হলো দেখ কি ফুটানি। সে একজন রাজার বউ বুঝলেন, আমার নানারই তোমার বউ বলবো, হাসপাতালে ভর্তি করেছে, পূর্ণ বাচ্চা, মনে হচ্ছে হেমা মালিনী আমার স্ত্রীর মতো দেখতে। দিয়ে হাসপাতালে দেখতে গিয়েছে, হয়রান মাই ওয়াইফ, আমার স্ত্রী কোথায়? এ বন্ধু বন্ধু প্লিজ প্লিজ ডোন্ট টক, বসে পড়ো। এ বাবা, দেখতে গিয়েছে হাসপাতালে, স্ত্রীর কাছেই ঘুরছে পোঁপো করে, তো মনে করছি এটা আমার লোক, মানে মুখটা এরকম হয়ে গিয়ে বুঝলেন, 5 কেজি চাল ধরবে গালে, তুবড়ি গেছে, ডাইরিয়া ডাইরিয়া। দিয়ে ডাক্তার দিকে বললেন, নার্স দিকে, হয়রান মাই ওয়াইফ, আমার স্ত্রীকে দেখতে পাচ্ছি না। ওইটাই তো, দিস ইজ ইওর ওয়াইফ। বলে এইটা মুখটা, আল্লাহ বলছে একদিনের ডাইরিয়া মুখের ডিজাইন পাল্টে দেবো। আপনারা কি বলছেন বলুন? না পাল্টা না, চিকচিক করবে, লইব হনুমানের মতো মুখটা হয়ে যাবে, নবাবের মতো মুখ, তার নাম আল্লাহ। আজ একরকম, কাল একরকম। আমি এমন গাছ নাই চট্টগ্রামের যেটা এমনি চাপি না, আম পাড়তে জাম পাড়তে, আর গাছে চাপা তো এরম লয়, 1 লাখে ডাল ধরলাম আর 5 চাকরি দিলাম, ই গাছ থেকে ও গাছে। এখন আমাকে ছাগলে ফেলে দিচ্ছে, দিয়ে ফেলে দিচ্ছে, ছাগলে না ধরলে পড়ে যাবো। কি বলছো বলো? তাহলে চিরদিন একরকম যায় না, এটা বলবার লেগে অনেকক্ষণ বকতে হলো, এটা উপনিষদে আছে। আর তুমি এমন ভাবে থাকো, ভৃত্য যেমন পুরুষের আদেশের অপেক্ষা করে, ভৃত্য মুনিবের আদেশের অপেক্ষা করে, ওইরকম আল্লাহ ডাকলেই চলে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন বলতে সূরা জুমা 28 পারা, তুমি মরতে ভয় খাচ্ছ কারণ তুমি কোনো কিছু ব্যবস্থা গ্রহণ করো না। সাহস থাকাটা মরে দেখা। আল্লাহ বলছে তোর নামাজ নাই, তোর রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, স্ত্রীকে ভালোবাসা নাই, ভাইয়ের সঙ্গে কথা নাই, কি নিয়ে তুই মরবি রে? আপনাদের কিছু বুঝে আসছে? আর যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দাঁড়িয়ে থাকে, স্ত্রীকে ভালোবাসেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে চলে যাবেন। ফেরেশতারা অপেক্ষা করছিল, সুন্দর খুশবু রুমালে লিপটি আপনার রূপকে নিয়ে যাবে, আবার এনে কবরে ফেরত দেবে। দারুণ দারুণ ইজ্জত, দারুণ সম্মান, কিন্তু কিছু করতে হবে তো। চিটিং বাজ বর 2-3টে বিয়ে করে যদি আবার একটা বিয়ে করতে হয়েছে, আর এরা জানতে পেরেছে সারাটা এটা 4 নম্বর। এরা গরুর দড়ি করে গোয়ালে বেঁধে বুঝলেন, সেই নাঙ্গলের পাচনি করে ফাটাম, আর করবি দাঁড়াম বলে, বাবারে বাবারে দিলে গো। তো আপনি যদি নামাজ রোজা হজ যাকাত না থাকে, ফটাম দাঁড়াম খাটি না। আর মুসলমান হচ্ছে বরযাত্রী। বরযাত্রীর সাথে কে যায়? বর বলে দিয়েছে, দেখো আমার উস্তাদ বলে দিয়েছে, বর যায়। বর এখনো যায় নাই বলে কাউকে শরবত দিয়ে না, তারা খালি কখন দিয়ে জানটা দিয়ে যাবে, বেরিয়ে যাচ্ছে, বর যাচ্ছে না। বর যদি আর না যায়, ঘুরে পালিয়ে যায়, একজনাকে ডোরে করে বাঁধবে আর 5 জনে করে মারবে। শরবত কোথা পাবি নেই, বর কোথা গেল? এটা বুঝতে পারলে আমার কথাটা? মুসলমানরা বরের ভূমিকায়, এরা যদি গোলমাল করে পুরো পৃথিবীটা কষ্ট পাবে। আর এরা যদি ঠিক হয়ে চলে, টাইমে বৃষ্টি হবে, টাইমে বাতাস বইবে, সুখী হবে, ইমানের সঙ্গে মৃত্যু হবে, হাত তুললে কবুল করা হবে। বর যদি ভালো হয়, মানে মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা নেই, মুসলমানেরা একটা কথা মাঝখানে বলে দিয়ে যায়, সবাই শুনে নাও। খোদবা কাকে বলে?
খোদবা, এই যে খোদবা জানেন তো আপনার? খোদবা কোথায়? আমি একটা খোদবা পড়লাম, আর জুম্মার দিনে খোদবা পড়ে না? পড়ে না? হ্যাঁ, খোদবা মানে কি? তুমি বলো, পরে বললে যে খোদবা মানে কি? খোদবা মানে নসিহত হলো না এখন। খোদবা মানে আমি বলে দিই, মনে রাখবে। খোদবা মানে গ্রামগঞ্জে যে সমস্ত অপরাধ চলছে, সুদ, দাড়ি, লটারি, সে ব্যাপারে মানুষকে সচেতনতা দান করাকে খোদবা বলে। এবং কথা মনে থাকবে। লোকরা বললো অনেক হয়েছে, এবারে নামাজ পড়ি রে, ঘর যাবো, ভাগ করছি, চালিয়ে যাচ্ছে আর দিতে। খোদবা মানে সমাজের অপরাধ সম্পর্কে মানুষকে সচেতনতা দান করা। মনে থাকবে আমার কথাটা বাবা? আমরা আরবি বুঝতে পারি না, বা অনেক সময় বাংলা খোদবা দেয়, তখন মানুষও বুঝতে পারে। খোদবার মানে লম্বা চওড়া লেকচার নয়। খোদবার মানে সুদ খাওয়া হারাম, দাড়ি খাওয়া হারাম, বাড়ি খাওয়া হারাম, লটারির টিকিট কাটা হারাম, যেখানে শুয়োরের কথা আছে হারাম, সেইখানে লটারির টিকিটের কথা আছে। এইগুলো বলা খোদবা বলে। আচ্ছা, এরপরে আমি আমার জায়গায় ফিরে আসি। আপনারা অনেক শুনলেন, অনেক বুঝলেন, তবে আমার ওই একটা রোগ আছে, আমি যতক্ষণ বলবো, যতক্ষণ পারবো কোরআন শরীফ বলবো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলছেন ওই সমস্ত ঈমানদাররা উত্তীর্ণ, পাশ করে গেছে, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে, যারা দরিয়ে দরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। কোরআন এটা বলছি। জুম্মার দিনে যখন আজান হচ্ছে তখন আপনি গোসল করছেন, স্ত্রী বলল, আরে আজান হয়ে গেল, তুমি এখনো গা ধুতে বলছো, খেপি নাকি? এই দেখ না, একদম বারবার চলে যাবে, বাইরে বসবো, ভেতর ঢুকবো না। ইমাম সাহেব আসসালাম আলাইকুম বললেন, আরেকদিকে বলার আগে আমি ঘর চলে আসবো, দে ভাত। তার স্ত্রী বলে, তুমি এই গেলে আর বলে খেপি, আমি ভেতর ঢুকে এলাম নাকি? আমি ভাত থেকেই নামাজ পড়ে চলে এসেছি। কি দিবি? মাছ ভাত। এই যে পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে, মমতা খালার নবান্নে আপনি আমার মা, আপনার কাছে এসেছি আবেগ নিয়ে, আকুল প্রাণের ব্যাকুল আবেদন, একটু আপনি সিগনেচার করে দেন, আমার ছেলেটা স্কুলে ঝাড় দিয়া কাজ পাবে। আপনি আমার মা বাপ। কাকে বলছে? পঞ্চায়েতের প্রধানকে, বিডিওকে। সে কিন্তু বাউরি দেয়, বুঝে মানবেন। আর পেছু দিকে চাইছে কোনো সারা যেন না শুনে লাই, বাউরিকে বাপ করছি। আমার দিকে চেয়ে দেখো, আপনি আমার মা বাপ, আপনার কাছে এসেছি, একটা সই করে দেন, ছেলেটা স্কুলে ঝাঁট দিয়া কাজ পাবে। কোনদিন জীবনে আল্লাহকে এইভাবে বলেছে? আপনার বয়সে চুপ কর, তোমরা চুপ করো। ইংলিশকে ঘাঁটিও না, জলসাটা হতে দিল। যদি ইংলিশ পাঠাইছে, তুই যা যা যাই গোলমাল করতে পারিস। বাবা কি বললাম? কথা মনে থাকবে। কোনদিন আল্লাহকে বলেছেন আল্লাহ কোথায় যাবো, কাকে বলবো, আমার স্ত্রী অসুস্থ, আল্লাহ আল্লাহ রুজি রোজগারের একটা ব্যবস্থা করে দাও আল্লাহ, আল্লাহ আল্লাহ। কোনদিন জীবনে আমাদের হানফিউল মশলকে ইমামরা দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান 2,500 টাকা ওর বেতন। আরে মুক্তিদের ঘর চলে গেল না, ইমামের দোয়া করা ওটা হচ্ছে 8,000, 7,000, 2,500। তুমি এক ধারে বসে বলো আল্লাহ কোথায় যাবো, কাকে বলবো, চোখে পানি পড়ুন। জীবনে তো পানি ফেলেন নাই, চোখে পানি পড়ে, পানি পড়ে। কোথায় বলবে? এই বলবো তোমার যৌবন পেরিয়ে গেছে বলে দেবে। এই যে গাঁটা যজ্ঞীনগর, যজ্ঞনগর, ওই
মাঠের ধারে এক বাড়িতে বসে দীপালিকে বলছে, বাবলু বিশ্বাস করো তোমার জন্য না আমার খুব কষ্ট হয়, আর চোখে পানি বেরোচ্ছে। ফেরেশতা বলছে, শালা পানিটা হালকা করে দেবো, খালি একবার আই মরে। কাঁদে না বললে ভুল হবে, কাঁদে যেখানে কাঁদতে না। Who are you? You are my dear wife. You are my grand girlfriend. ঠিক আছে, কিন্তু বিশ্বাস করো তোমার জন্য না আমার দুদিন ঘুম হয়নি, তোমাকে দেখতে পাইনি। ফেরেশতা বলছে, শালা একবার মর, কবরে দেখবি। বলছে, আর মানি না। মনে করবে, হ্যাঁ আকবরীতে ওখানে বসে বসে একবার করেছিল। সব লেখা থাকবে। আপনারা কি বলছেন বলুন? এই যে কথা বলে না, সব লেখা থাকবে। কোথায় আছে? কোরআন শরীফ। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই বন্ধু বন্ধু বস করিলাও, বস করিলাও, বন্ধু বস, চপ্পলগুলো খুলে দাও। এই মুছবে, পেশাব করবে। পেশাব তো এত ছোট ছেলেকে লাগবে না। দাঁড়ান দাঁড়ান, আমি ডাক্তার। এই তোকে তো পেশাব লাগবে না, ভালো করে বস। আর নাহলে অন্য কোথাও যাবি, তোর বান্ধবীর কাছে যাবি, মনে পড়ে গেছে, যা চললে যা চললে। আমার মা তিন চুপের মতো, যাও যাও সোনা লাল আমার বন্ধু। আমার কাকে যে গাল দিয়ে না জানো, হ্যাঁ তাহলে আবার একটা ঘটনা বলতে হয়। মাস্টার ছাত্র মানেই তো ইংলিশের ছাত্র হয়। এদিকে শয়তানকে শাসন করতে হয়, সেখানে তাল বিলিম একটু শোনেন নাই আমার কাছে। 3টে তাল বিলিমকে, এখানে তাল বিলিম আছে। কি হলো তোমার? সবুজ জামা কি হলো রে? আল্লাহ করছি বলো, সব উঠে পড়ছে। এই যে 3টে তাল বিলিমকে ভুলিয়ে সিনেমা দেখাতে নিয়ে চলে গেছে শয়তান। যে মগরিবের নামাজের পরে সব ভেঙে গেছে, বলে তাড়াতাড়ি যেতে হবে, হেডমোল সে মারবে। মগরিব হয়ে গেছে, তখন শয়তানগুলো আমার পিঠে চেপে পড়ো, ঘোড়া হয়ে গেছে। দুজনের চাপা হয়েছে, আরেকজন হয় নাই। তো বলে একটা বাঁশ কেটে নিয়ে, হ্যাঁ বাঁশটা কোথায় গিয়েছে বুঝলেন? বলা চলবে না। তার উপরে চেপে বললো। তখন শয়তান বলছে, আস্তে করল, আমি তওবা করছি, আর কোনো দিন তাল বিলির দিকে নিয়ে যায়। সারা এত বদমাই বাঁশ বলে দিলে, আজ ঘোড়া টাটকা কেটে, তাদের নাম তাল বিলি। এখানকার তাল বিলি না দাদা, সেই উনি কই মাদ্রাসার সেক্রেটারি ছিলেন, আমি অনেকবার জলসায় এসেছি। তো এখানে তাল বিলি না ভালো, আর আমার মাত্র তাল বিলি না খুব ভালো, কিন্তু আমি ভালো লোক। 3-4টা ছেলে পেশাব করতে গেলে আমিও যে দাঁড়িয়ে থাকি, বলে হযরত আপনি পেশাব করতেই না গল্প করতেই কি দেখতেই। এত আমার উপরে তাদের রাগ দিলেন যে আমার গেলেই যাবে। আমরা হ্যাঁ দল বেঁধে পেশাব করা কোনোদিন শুনেছি? যাক, যেটা বলছেন সেখানে ফিরে আসি। কোনটা বলছি না, কোনো বলি যাও। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি কিতাব রে বাবা, বড় গুনাহ ছোট গুনাহ কিচ্ছু বাদ দেয়নি, সব লিপিবদ্ধ করা আছে। 16 পারা সূরা কাহফ, সব কোরআন, মুখ খুললেই কোরআন। তাহলে এইখান থেকে এবার একটু সরছি, কিভাবে নামাজ পড়তে বললাম আল্লাহ? এটা বলা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত ঈমানদার নর এবং নারী, পুরুষ এবং নারী উত্তীর্ণ, যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। গোটা পৃথিবীতে যেয়ে বলো আমি বাপের বেটা। কি বলছেন বলো? গোটা পৃথিবীতে। কিন্তু মসজিদে গেলে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানে আল্লাহর কাছে। বাকি সব জায়গায় বলুন আমি বাপের বেটা, নিজের খাই, রোজগার করে খাই, কারোর সামনে গড়াগড়ি যাব না, ঠিকই আছে। কিন্তু মসজিদে গেলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। কোরআন শরীফ 18 পারা, সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এ বাবারা, সালাত মানে নামাজ পড়ে না?
সালাতিহিম খাশিউন, দৌড়িয়ে নামাজ পড়ে কেঁপে কেঁপে। কিন্তু অনেক লোকের নামাজ, মায়েদের, বোনেদের, আপনাদের খুব গোলমাল। মূল সাহেবদের মশলা হচ্ছে দোয়ানা ক্ষতি করলে নামাজ ভাঙা যায়, কিন্তু আমাদের মেয়েদের খুব গোলমাল। কি বলুন, নামাজ আলহামদুলিল্লাহ সেই কুকুরে চালো মুরগি ছানা নিয়ে নেবেন। তোবা তোবা তোমার বললে বলি না, তোবা তোবা আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু। সেই কুকুরে চালো, বেল বিড়ালটা চালো, দুধে মুখ দিবে। এবার ফেরেশতারা বলছে নামাজ আমরা বুঝতে পেরেছি, একবার মরে খবরকে এসো, দুধ তাড়িয়ে দেবো। এই যে নামাজ শুরু করবে যখন দুনিয়া চলে যায়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। যদি কিছু ক্ষতি হয় বেটা বুঝবে, বউ বুঝবে, আমি আল্লাহকে ডাকছি ধ্যানমগ্ন তন্ময়তার সাথে। কথা আমার কিছু বুঝে আসছে বাবা? দোয়ানা পরিমাণ ক্ষতি হলে নামাজ ভেঙে আপনি সেই ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারেন। ওর পার্টিকে খুঁজছে, ওইখানে চলে গিয়েছে পার্টিটা। বসো বসো, তোমার পার্টিটা এই যে ওইখানে আছে, ওই যে ওই দিকে গিয়েছে। হ্যাঁ, এই যে শাহরুখ খান পালিয়ে গেল, প্রসেনজিৎ বসেছে, বসু। ঠিক আছে, কি হলো কি হলো কি বলছিলাম মনে পড়ো? নামাজ সবাই বলুন তন্ময়তার সাথে, একাগ্রতার সাথে, ধীর স্থির ভাবে আস্তে আস্তে নামাজ পড়ো, বলুন ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। লাম গাইন ওয়াও, লাম গাইন ওয়াও, লাগবা লাগবা। যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সরকার, ভিডিও, বিসিআর, টেলিভিশন, সিনেমা, বায়োস্কোপ, লুডু, তাস, শতরঞ্জ, ক্যারাম, সব বাজে কাজ। বাজে কাজ থেকে যে নিজেকে বিরত রাখে সে জান্নাতুল ফিরদাউসে যাবে। আবার আরবিটা শোনাচ্ছি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুরিদ মানে এরাজ করনা, अलग हो जाना, दूर में खड़ा हो जाना, दूर से गुजर जाना। কিন্তু আমরা কি বলি, 4 জন তাস খেলছে, 10 জন দাঁড়িয়ে গেল, এখানে মারবে বুঝি মার, বাস আপনিও হয়ে গেলেন শরীর। ইসকাপড়টা মার, বিবিটা মার, শরীর না, আপনি পেরিয়ে যান। আল্লাহ বলছে পাশ দিয়ে যদি পেরিয়ে যায় কোনো অপরাধ নাই। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মায়েরা বোনেরা শুনতে পেলেন? যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, বিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি সব হারাম, একটাও চলবে না। ভুল হয়ে গেলে তওবা করতে হবে। এটা 2 নম্বর হলো। والذين عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। মৌলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বায়ানুল কোরআনে বলেছেন, এই আয়াত যদি মাক্কি হয় মানে যাকাত দেওয়া, এই আয়াত যদি মাদানী হয় তা মানে হচ্ছে প্রত্যেকটি কাজ পবিত্রতার সাথে করা। জানা যাচ্ছে না একটা মাক্কি না মাদানী। والذين هم للزكاة فاعلون। সবাই বলুন যাকাত দেবো ইনশাআল্লাহ, ওসর দেবো ইনশাআল্লাহ। আপনার কোনো ঝামেলা নাই তো। যদি আপনার জমি কেনেল কর লাগে, কানে লাগবে 20 বস্তায় 1 বস্তা, 20 বস্তা ধান মরাই বাঁধুন, 1 বস্তা ঢেলে রাখুন, 20 বস্তা নিজের, 1 বস্তা দিয়ে মরবি শখ তেলে বলুন আসসালামু আলাইকুম ভাই, ওখানে রাখা আছে 10 কেজি নিয়ে নেন। বলে ভাই আমার খুব বড় মাদ্রাসা, 110টা ছেলে। বলে তাহলে আপনি 20 কেজি নিয়ে যান। উধার থেকে দূর সম্পর্কে চাচি এইছে, চাচি এখান থেকে নিয়ে নাও। উধার থেকে দেখছি আমাদের সে হারাদন বাউরি গরিব মানুষ, বলছে আমি ডাক্তারি করাবো বাবু, বলে এখান থেকে নিয়ে যান। আপনার কোনো ব্যথা নাই, আপনি আলাদা করে রেখেছে। শতকরা 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা, হাজারে 25 টাকা, লাখে 2,500 গেলে 97,500 টাকা আপনার পাক পবিত্র নিজে। বাপ খাবে, মা খাবে, আপনি খাবেন, দান করবেন, খয়রাত করবেন আত্মীয় স্বজনকে। তার আগে কিন্তু 2,500 টাকা মাদ্রাসা, মক্তব, গরিব, বুভুক্ষ, এতিম, মিসকিন, মুসাফির, পথচারীকে দিয়ে দিয়েছেন। বাকি টাকা আপনার।
গুণীজনেরা। আর জাকাত এই এখানে একটা ওই যে বড় বিল্ডিং করেছে কারা, এই একটা, তাহলে এইদিকে লগার ডগে টাকা বেঁধে ছাদে উঠে বলবেন আল্লাহ ধরে দেন, তাই তো নাকি? কথা বলে না। জাকাত কে দিতে বলেছে? আল্লাহ। লগাই বেঁধে আল্লাহকে পাঠিয়ে দেবেন। হাই 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 হাই। আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, এতিমকে, মিসকিনকে, পথচারীকে, মুসাফিরকে, বুভুক্ষকে দাও, তাদেরকে দিলে আমাকে দেওয়া হবে। যাকাত আল্লাহ নেয় না, তোমার পাশের কে দাও। দেখো না কে, দেখবেন আমার ওয়াজে আছে আজ থেকে 2007 সালে, আপনার মোবাইল টিপে বার করে শুনবেন, হুগলি জেলার নারায়ণপুর, মৌলভী শওকত আলী, 2007 সাল। কি তুমি দান করলে জিজ্ঞেস করো না কোন জাতি, তুমি খাবার দিলে জিজ্ঞেস করো না কোন জাতি, তুমি পান করালে জিজ্ঞেস করো না কোন জাতি। আহা, গরিব, মিসকিন, বুভুক্ষ, এতিম, পথচারী, মুসাফির সকলের জন্য অকাতরে দান করো। যাকাত 3 নম্বর। والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। যাকাত দিলে আরেকটা কি লাভ বলুন? এই যে গরিব মিসকিনকে যদি দেন, যারা খেতে পাচ্ছে না, দিন কি হবে? চুরি ডাকাতি কমে যাবে, চুরি ডাকাতি কমে যাবে, তাদের চলে যাবে জাকাতের পয়সায় ডাল ভাত চাকরি, ডাকাতি করবে না, চুরি করবে না। কিন্তু যদি বলেন সব কুক্ষিগত করবো, সব আমার, চাবি লাগিয়ে ঘরে রাখ, তাহলে আপনাকেও মারবে, চাবিও ভাঙবে, আর ডাকাতিও হবে। পেটের সামনে ঈমান আর তাকে বাধা দিতে পারে না। পেট এত মারাত্মক। সেখানে কান্নাপুর সময় আসমার মাকে বলছিলাম, আমার অনেক দিনের ওয়াজ, আমার আসমা বড় মেয়ে, এই আপনাদের এখানে আছে সাততরে, তো বলছিলাম আমার মাকে, আমার অনেক দিনের ওয়াজে কি আছে জানো? ও আমাকে একটা ঘটনা শোনালে, আমার কোনো আত্মীয়, সে মানে একটু ডুপ্লিসিটি করেছে, চালাকি করেছে। তা আমি ওকে বললাম, আমার ওয়াজে কি আছে জানো? আল্লাহ যতগুলো গজব পৃথিবীতে পাঠিয়েছে, সব থেকে বড় গজব হচ্ছে অভাব। ঈমান বাঁচাতে পারবে না আপনাকে অভাব। ছেলে যখন বলবে মা চাকরি ভাত দে, বলবে তোমার আব্বা এখন আসে নাই, দিচ্ছি দেবো, মায়ের মুখটা ফেটে যাবে, বাপের কালিজা চুর চুর হয়ে যাবে, তখন বাধ্য হয়ে না বলে কোথাও হাত দিতে চেষ্টা করবে। কিন্তু আপনি যদি যাকাত ওষুধ দেন, খোঁজ খবর নেন, মানুষ চুরি করবে না, ডাকাতি করবে না, মিথ্যা বলবে না, অন্যায় যাবে না। والذين هم لفروجهم حافظون। আহা, এটা ক নম্বর হলো? 5 নম্বর। আর যারা তাদের সরঙ্গাকে গচ্ছিত করিবে, অপাত্রে গমন করবে না, ব্যভিচার করবে না, ব্যভিচারের ধারে পাশে যাবে না। কোরআন শরীফের যা ব্যাখ্যা, তাতে ব্যভিচার করা নয়, ব্যভিচারের জায়গায় পজিশনে গেলেও ব্যভিচার। গুণী চলে দেখেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের সরঙ্গাকে গচ্ছিত করবে। বিরাট কিছু করতে হবে না, অবগুণ্ঠন, লোক আসছে একটু টেনে দাও, যথেষ্ট। স্বামী মাঠে আছে, খাবার দিয়ে আসতে পাবে স্ত্রী, কিন্তু লোক দেখলে ব্যাস, আর কোনো গুনাহ নাই, অপরাধ নাই, অবগুণ্ঠন। এখন আমরা মৌলবীরা, বুঝলেন, মৌলবী মূল্য আমরা যারা যত আছে, আমরা মেয়ে দেখবো না, মেয়ে দেখলে একটু ঘাটটা ঘুরিয়ে নেব। আর মেয়েরা আমাদেরকে দেখলে কি বলে, মৌলবী সে আলাদা সিং, আর মাদুরওয়ালা, চাটাইওয়ালা, মাছওয়ালা, আমাদের দিয়েছে মনে হচ্ছে ওর দোলা ভাই, তাকে দেখা যায় যাচ্ছে। এই যে আপনারা কি বলছেন বলুন, কতি হারাম
আর মৌলবীরা তোমাদেরকে দেখবে না, মৌলবীগিরি দেখবে খালি কথা বুঝুন। والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروج ফরুজ মানে সবিচ্ছেদ, শরমগা, যারা তাদের শরমগাকে হেফাজত করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। অপাত্রে গমন করে না, খারাপ কাজ করে না, কারো প্রতি কুদৃষ্টি দেয় না। আল্লাহ নবী বলছেন কেউ যদি দরজা দাঁড়িয়ে উকি ঝুঁকি মারে, আমার মনে হচ্ছে কাকুইটা করে কাঠের কাকুই ওর চোখেতে মারি। বাড়ির দরজায় দাঁড়াতে নাই, গায়ে না হলে পাই, বলে আসসালামু আলাইকুম, ভাই বাড়িতে আছে? বাড়ি থেকে উত্তর এলো উনি এখন বাড়িতে নেই, আপনি পরে আসবেন। ফাইন কিনালা কুমুর যে, তোমাকে যদি বলে ফিরে যাও, ফারজে, তুমি ঘুরে যাও। আজগাওয়াত হারলে কুলুবিকুম, ইহা তোমার হৃদয়ের জন্য পবিত্রতার কারণ। কেউ অপবাদ দিতে পারবে না, অপবাদ রটবে না, স্বামীর মনে কোনো শঙ্কা জাগবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে বিশ্বাস পরায়ণ ব্যক্তিরা, তোমরা কেউ কারো বাড়িতে প্রবেশ করো না, দরজায় গিয়ে বলো আসসালামু আলাইকুম। ফাইন কিনা লাকুমুর যে, যদি বাড়ি থেকে বলে ফিরে যান, বাড়ির পুরুষ নাই, তুমি ফিরে যাও, ইয়া তোমার জন্যে তার জন্যে মঙ্গলের কারণ। আর মেয়েদের একটা বিরাট লোক, বুঝলেন, আমাকে যদি দেখে কোথাও ঢুকতে, ঢুকলো, ফেরেশতারা খবর বলবে, হ্যালো, কি দেখিনি বল? কিছু দেখি নাই, মনে হয় যেন ঢুকলি। আপনি জানেন ইসলামের কানুন, তুমি যদি কাউকে ব্যভিচারিণী বলো, ব্যভিচারী বলো, তোমাকে 4টা সাক্ষী আনতে হবে। আচ্ছা, আপনারা এই যে যজ্ঞনগর বা যজ্ঞীনগর, আপনারা কেউ কাউকে খারাপ কাজ করতে দেখলে 4টা সাক্ষী আনতে পারবেন? কথা বলে না, কথা বলে না। কেন পারবেন না? আপনি সরলেই সেও সরিয়ে, 4 জনাকে ডেকে ডেকে আনতে হবে। তোরা দেখ, 4টা সাক্ষী। ইসলাম কত ভালো! এটার মানে হচ্ছে বলো না, দেখে হজম করে না, তাকে গোপনে বলে, ভাই কাজটা ভালো হচ্ছে না, সে উপদেশ গ্রহণ করবে, বেঁচে যাবে। আর বলে বেড়াও তা ইকুল উকুল দুকুল যাবে, গোপন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা